চুড়ি পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আজকে তাই চলে এসেছি কম খরচে চুড়ি কিভাবে ডিজাইন করা যায় সেই পন্থা নিয়ে। এজন্য আমার লাগছে ৬টা কাচের চুড়ি, ফ্যাব্রিক গ্লু, কাঁচি এবং সিল্কের সুতো। প্রথমে ৩টা চুড়িকে পরস্পরের সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব। চুড়িটাকে আরো মোটা করতে চাইলে ৪টা বা ৫টা চুড়ি দিয়েও কিন্তু করা যাবে। ৩টা চুড়ি থেকে একটা চুড়ি বানালাম, বাকি ৩টাকেও একইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার ১০ থেকে ১৫টা সিল্কের সুতা একসাথে জয়েন করে কেটে নেব। খুব বেশি সুতো একত্রে নেওয়া যাবে না, তাহলে চুড়ি পেঁচানোর সময় প্যাচ লেগে যাবে। আবার খুব কম সুতো নিলেও প্রচুর সময় ব্যয় হবে। এভাবে পুরো চুড়িটাকে পেঁচিয়ে নেব। সুতো শেষ হয়ে গেলে আবার জয়েন দিয়ে নতুন করে শুরু করতে হবে। সুতো পেঁচানোটা একটু কঠিন, তাই পেঁচানোর সময় খেয়াল রাখতে হবে। একদম শেষে এসে আবার আঠা দিয়ে সুতাটাকে লক করে দিতে হবে। মনে রাখতে হবে জয়েন্টগুলো কিন্তু অবশ্যই ভিতরের সাইডে দেব। উপরে দিলে কিন্তু সেটা দেখা যাবে, দেখতে ভালো লাগবে না। বাড়তি সুতাটুকু কাঁচি দিয়ে কেটে নিলাম। আমার একটা চুড়ি রেডি হয়ে গেছে, আমি দ্বিতীয় চুড়িটাও একইভাবে পেঁচিয়ে নিচ্ছি। একইভাবে শেষে এসে সুতাটাকে লক করে দিলাম এবং বাড়তি সুতোটা কেটে নিলাম। এবার পুঁথি দিয়ে উপরে ডেকোরেট করে নেব। আমি খুবই সিম্পলভাবে চুড়িটাকে ডেকোরেট করব, এজন্য আমি ২ ধরনের পুঁথি নিয়েছি। আমি ৩টা করে পুঁথি একসাথে বসিয়ে নেব। এই পুঁথিগুলো কিন্তু আমার ঘরেই ছিল। আমি চুড়িটাকে কি করে ডেকোরেট করব, কি সুতো ইউজ করব, এটা কিন্তু একান্তই নিজের উপর ডিপেন্ড করছে। কোন ড্রেসের সাথে পরবেন, ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু সুতোটা সিলেক্ট করে নিতে পারেন। আর ঘরে যদি পুঁতি থাকে তাহলে তো কোনো কথাই নেই, নিজের মনের মতো করে চুড়িটাকে সাজিয়ে নিতে পারবেন। আমি একইভাবে দ্বিতীয় চুড়িটাকেও ডেকোরেট করে নিচ্ছি। আমার ২টা চুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি মাঝে একটা করে অন্য এক ধরনের পুঁথি বসিয়ে নেব। আমার পুঁথি বসানোর কাজ প্রায় শেষ। এই চুড়িগুলো কিন্তু বাজারে অনেক বেশি টাকায় বিক্রি হয়। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো এভাবে চুড়ি বানিয়ে নিতে পারেন।